আমাদের চ্যানেলে প্রবেশ করার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। পাশাপাশি আমাদেরকে দয়া করে সাপোর্ট করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনারা কি কাজ করবেন? আমাদের কাজই তো কাজ করা। আমি তো দুজন লোক করতেছি কাজের জন্য। কি কাজ করাইবে? একটু বান্ধা টান্ধা মাথা টাথা বাঁধবেন বা একটু খেতে একটু করে দিবেন, খেতে একটু বাচ্চা দিবেন আর কি। করা যাবো। কত করে দেবেন নেবো? 700 টাকা দিবেন? না ভাই এত তো না, 500 টাকা দেব মানে। না রে ভাই, চৈত মাসে দিন এমনি কাজ কামে দিন। আরো 3 জন কামলা নিয়েছিলাম ভাই, 500 টাকা করে করে যদি আপনারা করেন তাহলে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা ভাই ঠিক আছে, আমরা এই করাম ভাই, একটু আলাপ আছে ভাই। আরে ভাই এরা তো হিন্দু ভাই, এরা কাজটা করাটা কি আমরা ঠিক হইব? এক লোক 5-6 দিন ধরে নাই কাজ কাম, কথাটা বুঝছো? হ্যাঁ ভাই ঠিক আছে। তাছাড়া আমরা হইছিলাম কামলালু, এনে হিন্দু বাড়ি কি আর খ্রিস্টান বাড়ি কি, আমাদেরকে তেহা দিব, আমরা কাজ করব। আর তাছাড়া মনে কর আমরা যদি নামাজ পড়তে ডিস্টার্ব হয় তাইলে তো তারে বললেই হবো, এখানে বললাম না অন্য জায়গায় পড়লাম, কথাটা বুঝে চিন্তা করতেছি। 5-6 দিন ধরে কাম নাই, অবস্থা না দেখাল, যদি কাজে না যাওয়া হয় ঘর সংসার চলতে কষ্ট হইতো না। হিন্দু হোক, আমাদের দরকার তো হচ্ছে টাকা দিব, কাম হারাম, কথাটা বুঝে চিন্তা করতেছি। কি কর চল দেখে 500 টাকা কইছে, ঠিক আছে চল। আচ্ছা ঠিক আছে, আপনি 500 টাকাই দিয়ে চলবে? হ্যাঁ চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন। ভাই আমরা জানি যে আমার হিন্দু বাড়িটা আছে না, হিন্দু বাড়ির জায়গায় আমার একটু সামনে কাম আছে, আমি একটু কামটা করে আই। আপনার বাড়ি কি কুড়িপাড়া? হ্যাঁ কুড়িপাড়া যে হিন্দু বাড়িটা, হিন্দু বাড়ি ফালবাড়ি। আচ্ছা ঠিক আছে, আপনাদের জানি যে অপু। তো মনে করো রোজা রইছ, সারাদিন রোজা যে রইছ, নিজে যায়াম তো ইফতার করন লাগতো না, তো কিছু রুটি কলা টলা লইল তুমি, তারপর মনে করো হরামনে যাম গানে, ঠিক আছে? তো তুমি কিছু রুটি কলা লই লাও, যাও সামনেতে, ঠিক আছে? এটা কি ইফতারির লাগে না? আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। হ্যাঁ বলছিলাম ওই কাজ কোন করতে, এটা কাজটা হচ্ছে আপনার এই যে গরু আছে না, গরুটা দিকে একটু চুলেন টুলেন বিছায়া একটু বালো টলে দিয়ে কমপ্লিট করবেন আর কি। আর একটু যে খেতে একটু কাজ ছিল ওটা আপনার ছেলে দিয়ে খেটটা বাচ্চা দিবে। আচ্ছা এই এতটুকু। গোলাপ তুমি এক এরা কাম দেখা, তুমি বাজারে যাইও, আমার তো মনে হচ্ছে হিদলের আইবো, আমার তো বাজারে জন লাগবো, তুমি দেখায়া আয়া বইরো, তাহলে তুমি মালটা রিসিভ করে আমি একটু কামড়াকে খেতে লাগা দিয়ে। গোলাপ কত দিয়ে ফুরাইছো? আরে এরা কাম টুম ঠিক মতো করবো কিনা, এরা জায়গা মুসলিম মানুষ, এরা কাম দিয়ে কোনদিন ফাঁকি ঝুঁকি করে না, এরা কামলা বালা, এরা আমি আরো কাজ করাইছি। কামলা মানে এটা কত মানেটা কমে, এখন মার্কেট আছে 711 দিছি কমে, কাম বুঝে আমরা টিয়া দেম, মার্কেট আছে 600, আর 500 কই আনছি। অত তো টিয়া গেল, আমার বর তো 500 বাইরে হইতো না। আরে আপনার তো মুসলিম হোক মে, আমাদের হিন্দুরা যারা যেভাবে কাজ করে এরা এইভাবে করতে পারে না। না না আমি মুসলিম আনছি, এই মে 500 টাকা কামাইতে 5 বছর লাগে, তুমি জানো? আমি বুঝা মানে আপনাকে মাল ডেকে রিসিভ করেন আগে যাই, নাইলে মাল লইয়া যা কামলা আবার মাল ফালা তুই যাবো গা, পরে চুরে নিবো গা। আমরা যাই না, আমি খেতে লাগা দে, আমি বাজার হিসাব করা মানে যত দিই আমি বিয়া লাগা দে মানে যাই 500 টাকা সামনে যাই না। গোলাপ এটা হইছে না তোমার? আরে আমরা আগে মাল ঢেকে রিসিভ করুন, হিদল মিদল বাদে চুরি রলিয়ে যাবো, যাইতাছি কামটা একটু সুন্দর দিকে বেশি করাই তার এরা সমস্যা না। আমার ঘর ফাঁকার কিন্তু সোলিংটা একটু উঠে গেছে, এটাও করাই। আচ্ছা আচ্ছা যাই যাই
মাছটা আছে না, জি 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 এই মাছটা বাজবেন। আর ওই সাইডে একটু কাজ আছে আপনার, ওই যে ইয়াটা আছে না, এই জায়গাটা একটু পরিষ্কার করে এটা রেখে দেবেন। এখানে বনের পুঞ্জে দিব আর কি আরেকটা। আচ্ছা আচ্ছা এই জায়গাটা একটু পরিষ্কার করেন। আর আমি একটু সামনের দিকে আসতেছি, এটা আপনার করেন, জি আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটি কাবারটি একটা কাম করেন, যাও কি কাটি জানে ভাই, আমরা নামাজটা পড়ে গা। আচ্ছা ঠিক আছে, আজান পড়ছে তো বুঝতে পারছি। আচ্ছা কাজ ফাঁকি দেওয়া যেত না, এটা লোক পরে দরকার পড়লে এটা তুই পরে গিয়ে নামাজ পড়ে পরে আসবেন, ঠিক আছে? পড়ায় দেখে না যাও। আচ্ছা তো ভাই চলেন নামাজটা পড়ে আই। আজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহু আকবার। কেঁদে জানাই তারা একটু বাঁচতে চায়, আল্লাহ তোমার বান্দা বড় অসহায়, আল্লাহ তোমার বান্দা। বাবু আমার প্রচুর খিদে হয়ে গেছে, আমার খাবার দেও কয়েকটা। তোমার আম্মু গেছে সেদিকে, তোমার আম্মু আইসা নে, একটু সুবর করো, ঠিক আছে? তোমার আম্মু আসলে খাবার দিব। না আমি যাবো না, আমার দেও। আরে বাবা আমি বলছি তো তোমার আম্মু আসুক, তোমার আম্মু আসলে তারপর দিব। বাবা আমার প্রচুর খিদে লেগে গেছে পেটে। তোমার আম্মু আসুক, তোমার আম্মু আসলে তারপর খাবার দিব। তোমার আম্মু তো বাড়িতে নেই, মানি না আমার ঘর তো তালা মারা, আমি ঢুকবো কিভাবে? বাবুটি চাইছি, বাবুটি খাবার চাইছি, দিবে না। আম্মু থেকে আম্মু নাকি বাসাত, আম্মু থাকলে আমাদের খাওয়া। নামে 5 টন মাল গাড়ি দানাইছিলাম, গাড়ি 5 টনের মাঝে 4 টনে ভাঙিয়েছে, 4 টনে ভাঙিয়েছে। 5 টনের মাঝে 1 টনের দিয়ে চালানি তুলতারি, একমাত্র ভগবান জানে। ওটা ভগবানের আশীর্বাদ, সমস্যা নেই, এটা ভগবানের দেখবে না। বাবু তোমার পেটে খিদা লাগছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখান থেকে দেখো কি আছে, এটি লো খাওয়ার জন্য। হাসির পরে কান্না, কান্নার পরে হাসি। কেলা বাতি জানা, এই যা বাতি যা মুসলমানের কাউন গাইতেছে। মুসলমানের খাবার খাচ্ছে, এটা তো সুতি হাতে কিছু নেই। সে সারাদিন রোজা রাখছে, রোজা রেখে সে আমার ছেলেকে ইফতার গুলা তাকে খাওয়াইতে দিচ্ছে। তুমি খাওয়াও না?
হ্যাঁ আমি সব বাড়িতে? ভাই, সে তো একটা বাচ্চা মানুষ, আর সে তো মুসলমান দিকে তার আগ্রহ অবস্থা বা তার মায়া লাগছে দেখে তার সারাদিন রোজা রাখিয়া ইফতার গুলো আমার ছেলেকে দিতে খাই। তোমার ছেলেকে সুন্দরীকে বুঝাইবা, শাসন করবা, নেক্সট টাইম যার দেখি না আমি। আমার উচিত তাকে যে বাজার থেকে তাদেরকে আমি ইফতার করাবো। তা আপনি আপনার কাজে যান, আমি বাজারে যাচ্ছি। যান যা। ভগবান রাম রাম রাম, গোলাপ রে তুই যাত্রা নষ্ট করে ফেলতে। ইফতারের সময় হয়ে গেছে, কথাটা বুঝতে কোনটা কত কিছু। দাদা আপনারা তো আমি না করছিলাম যে ইফতারে ইফতারি না দিতাই, নন তো আমরা শুধু পানি দিয়ে ইফতারি করতে হইব। কি করার আছে, পানি দিয়েও তো ইফতার করা যায়, হ্যাঁ দাদা, তাতে তো সমস্যা নাই, ঠিক আছে। তাছাড়া এই ছেলেটার তো পেটে ওই সময় খিদা লাগছিল, বাপের দুইটা কান্নাকাটি করতেছে, মাসুম বাচ্চা, এর পেটে প্রচুর খিদা লাগছে। পেটের খিদা তো কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান এগুলা মানায় না। তার পেটে যখন খিদা লাগছে, আর আমার যেহেতু দেখছি আমারও ইফতারিটা আছে, চিন্তা করলাম আমার ইফতারি তো আরো সময় আছে, দেরি আছে, পরেও করতে পারবো। তার জন্য এই ছেলের যেহেতু এখন খিদা লাগছে, হোক না হিন্দু মানুষ, এই জন্য আমি এই ইফতারিটা কি করছি, এই ছেলেরে দিয়ে দিচ্ছি। এটাও একটা কি আল্লাহ পাক খুশি হইব, এটাও একটা কি ইবাদতের কাজ। প্রতিটি ভালো কাজে ইবাদতের কি অংশ, মনে থাকবে। আচ্ছা আল্লাহ ভরসা, কোনো সমস্যা নাই। পানি দিয়ে ইফতার করার পরে তারপর দরকার করলে গিয়ে অন্য কিছু খাবার খেয়ে নেবো, ঠিক আছে? পরে যে আমরা সেখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সালাম আলাইকুম দাদা। দাদা আপনি কি করতেছেন? এই তো ইফতারের সময় ইফতার আমি একটা কথা বলতাম দাদা, যদি রাগ না করেন, আমি আপনাদের জন্য কিছু ইফতার নিয়ে আসি। আপনার ইফতারিটা যদি আপনারা গ্রহণ করতেন আমি খুব খুশি হতাম। না, এইসব করতে গেলেন খেল লাগে আমি দূর থেকে দেখি আপনারা যে কাজগুলো করছেন, আমি দূর থেকে দেখি আপনার খাবারটা আমার ছেলেকে দিয়ে দিচ্ছেন, সেই জন্য আমি বাজার থেকে আপনার জন্য আমি কিছু ইফতার নিয়ে আসি। তা আমার ইফতারটা যদি গ্রহণ করতেন। তো ঠিক আছে, আপনি এইসব আনতে গেলেন কেন? এমনি তো আমরা ইফতার করে নিয়ে নেবো। না সমস্যা নেই, আমি মানে আপনার যে কাজগুলো করছেন এগুলা মানুষের জন্য, মানুষের এগুলা করে, কিন্তু আপনার কাজটা আমার ভালো বা পছন্দ হয়েছে, আমি দূর থেকে জিনিসটা ফলো করে দেখছি। দেখেন, মানুষ মানুষই, হোক হিন্দু, হোক খ্রিস্টান, বৌদ্ধ, কথাটা বুঝছেন? কারণ বাচ্চাটা হচ্ছে মাসুম বাচ্চা, ওই বাচ্চার লাগছে খিদা, তাছাড়া বাচ্চা কান্নাকাটি করতেছে। পেটের খিদা তো মানুষকে মানায় না, কারণ পেটের খিদার জন্য মানুষ অনেক কিছু করে। আর আমার যেহেতু আমরা এখানে আপনার কাজে আসছি, তা আমাদের যেহেতু ইফতারি আছে, চিন্তা করলাম আমাদের ইফতারির টাইম তো হলো তো মাগরিব টাইম, যেমন এখন টাইম। তার জন্য বাচ্চারা যেহেতু দুপুরবেলা স্কুল থেকে আসছে, তার জন্য আমার ইফতারিটা ওই বাচ্চারা দিয়ে দিচ্ছি, কারণ পেটে খিদা বাচ্চার ওই সময়, খাবারটা ওই সময় দরকার, যার জন্য ওই বাচ্চারা কি খাবারটা দিয়ে দিচ্ছি। এটা আমার দায়িত্ব ছিল, এটা আমাদের ইসলামে কি দায়িত্ব। প্রতিটি ভালো কাজে আমাদের ইসলামে কি করেছে, ইবাদতের অংশ, তাই আমি এই কাজটা করেছি। ঠিক আছে, আজান করছে, আজান করছে, ঠিক আছে। হোক মুসলিম হোক, প্রতিটি মানুষই একে অপরের প্রতি ভালোবাসতে হবে, একে অপরের প্রতি ভালোবাসা থাকতে হবে। চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।